আরে কি অদ্ভুত নীল আলো! এমন আলো তো আগে কখনো দেখি নাই। কি হইতাছে ওই ঘরে? না, না, এ কি হচ্ছে? এটা এটা কি হচ্ছে আমার সাথে? আহা! না! ওরে বাপ রে! কেডা এমন ভয়ঙ্কর চিৎকার করতেছে? না বাবা, আমার এখানে থাইকা কোনো কাজ নাই, না জানি কি হইতাছে। এইখানে থাইকা কোন বিপদে পড়মু কেডা জানে। আমি পলাই, পলাই, আমি পলাই। আজকে কিছু বেশ ভালো ভালো মাছ ধরে চট করে বাজারে বিক্রি করে ফেলতে হবে। এমন বর্ষাকালে তেমন কাজ করা হয়তো সম্ভব হবে না। হাতে কিছু জমা টাকা রাখা প্রয়োজন আমার। আরে দেখ দেখ টিপু, রূপেশ দা মাছ ধরছে। রূপেশ দার মনোযোগ দেখেছিস? দেখে মনে হচ্ছে যেন শিকারী লক্ষ্যবস্তুতে তীর ছুড়ছে। হ্যাঁ রে, রূপেশ দা তো এই গ্রামের সেরা জেলে। কথাই বলে রূপেশ দা মাছ ধরে না, মাছ রূপেশ দাকে ধরে। মানে মানে কি রে? মানে মাছ যেন রূপেশ দার হাতে নিজে থেকেই ধরা দেয়। দাঁড়া। ও রূপেশ দা, আজকের মাছ কেমন হলো গো? যা চেয়েছি তাই। আমার টোপ থাকতে মাছ পালাবে কোথায় বলো? বাহ, কি চমৎকার! তো মাছগুলোর তো বেশ ভালো দাম পাবে, কি বলো রূপেশ দা? হ্যাঁ, তা তো পাবই। লোকে বলে রূপেশের হাতে যে মাছ ধরা পড়ে তার স্বাদই আলাদা। সবগুলো শিং মাছের তো অনেক দাম হবে গো দাদা। না রে, সবগুলো মাছ বিক্রি করব না আমি। কেন গো রূপেশ দা? সবগুলো মাছ বিক্রি করলে কত ভালো দাম পেতে তুমি জানো? আসলে বুড়ি সবে অসুখ থেকে পথ্য ধরেছে, তাকে কিছু শিং মাছ দিয়ে আসতে হবে, গায়ে বল হবে। সত্যি রূপেশ দা, তুমি পারো। সবার এত খেয়াল রাখো তুমি। হ্যাঁ, রূপেশ দার মতো এমন পরোপকারী লোক দেখাই যায় না। পানির মতিগতি তো ভালো মনে হচ্ছে না। হাব ভাব দেখে মনে হচ্ছে কোথা থেকে প্রচুর পানি ধেয়ে আসছে। এ কি, হঠাৎ এমন ঝড় শুরু হলো কেন? ও রূপেশ, বলি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, আকাশের অবস্থা ভালো না। এইবার নাকি ভয়ঙ্কর বন্যা হইতে পারে গো। বন্যা? সে কি? গেল বছর বন্যার ক্ষয়ক্ষতি তো মানুষ কাটিয়ে উঠতে পারেনি, এবারের বন্যার ধকল সামলাবে কি করে? কি কইরা জানমু কও? প্রকৃতির খেয়াল। দেহ দেহ নদীর পানি কেমন উতালা হয়ে উঠছে। যাও যাও, বাড়ি ফিরে যাও। আমি যাইতাছি গা, যাও। এ কি, হঠাৎ কি হলো? নদী মনে হচ্ছে পাগল হয়ে গেছে। না না না, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আমি বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি। হঠাৎ করে ঘুম ভেঙে গেল কেন বুঝলাম না। মনে হয় কোনো কিছুর আওয়াজ হলো। এ কি, তাহলে সত্যি সত্যি বন্যা হলো? এখন শুরু হবে সীমাহীন কষ্ট। আর একটু বৃষ্টি হলেই বন্যার পানি ঘরে ঢুকে যাবে। হে সৃষ্টিকর্তা, রক্ষা করো, রক্ষা করো আমাদের। আরে অমলা বুড়ি যে, কোথায় যাচ্ছ? কিরে টুনি, এমন বন্যার মধ্যে নানিকে নিয়ে যাচ্ছিস কোথায়? নানি যদি পানিতে পড়ে যায়?
আরে না রূপেশদা, নানিজানকে পানিতে পড়তেই দেব না। আরে বাবা রূপেশ, আর বলিস না, ঠিক মতো ভেলা চালাতে পারে না কিছু না। তোর কাছেই আমি আসছিলাম, আর এই ছুরি জোরে জোরে ভেলা চালিয়ে চলে যাচ্ছিল। কি অদ্ভুত, তুমি তো বললে জোরে ভেলা চালাতে। আচ্ছা থাক থাক, এত কষ্ট করে এমন পানি পেরিয়ে কেন আসতে গেলে? কি হয়েছে? আর বলিস না বাবা, গিয়েছিলাম টুলিঝিলিতে, আমার ছোট মেয়ের বাড়ি। ভেবেছিলাম ওখানে গেলে কিছু সাহায্য পাবো, ঘরে খাবার কিছুই নেই। কিন্তু ওখানে গিয়ে দেখি সবাই অসুস্থ। কি হয়েছে? কি যেন এক ধরনের রোগ, সারা হাত পায়ে লাল লাল গোটার মতো। চিন্তা কর, একে তো বন্যা, তার ওপর আবার এমন অসুখ। আমি আর কি করব, ফিরেই এলাম। তা বাবা রূপেশ, ঘরে খাবার কিছু আছে নাকি রে বাবা? খাবার তো আমি নিজের জন্য কিছু রেখেছিলাম, সেটাই আছে। দাঁড়াও, আমি এনে দিচ্ছি। না না বাবা, তাহলে দিতে হবে না। তুই আবার কেন কষ্ট করতে যাবি? আরে না না বুড়িমা, আমার কোনো সমস্যা হবে না। তুমি বয়স্ক মানুষ, কোথায় খাবার খুঁজতে যাবে বলো তো? আমি তো তাও খাবার জোগাড় করতে পারবো। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আমি খাবার এনে দিচ্ছি। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক বাছা। খবর শুনেছিস নাকি রে? টুলিঝিল গ্রামের ঘটনা শুনেছিস? কি হয়েছে রে? কি হয়েছে? কি যেন এক অজানা রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছিল, গ্রামের সবাই মারা গেছে, কেউ বাঁচেনি রে। এ কি ভয়ঙ্কর কথা! টুলিঝিল তো আমাদের পাশের গ্রামেই। আমাদের গ্রামেও কি এমন রোগ আসবে নাকি রে? আসতেও পারে, বন্যার পানি দিয়েই নাকি এই রোগ ছড়াচ্ছে। এই রোগের আগমন হলে তো ভয়ঙ্কর ব্যাপার হবে রে। তাহলে আমরা কি করব বলতো? জানি না রে, আমারও তো চিন্তায় কিছু ভালো লাগছে না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই। না, পানি কমার তো কোনো লক্ষণই দেখছি না। এর ওপর টুলিঝিলের ভয়ঙ্কর খবর। না, চিন্তায় আর ভালো লাগছে না। আরে এটা কি? আরে কি আশ্চর্য ব্যাপার! এমন অদ্ভুত শিং মাছ তো আমি আগে কখনো দেখিনি। বাহ, মাছটি যেন আমার জন্যই অপেক্ষা করছিল। যাই, মাছটিকে পানিতে রেখে দেই। কিসের যেন ঠক ঠক শব্দ শুনলাম মনে হয়। এ কি, শিং মাছটা এমন নীল আলো কি করে ছড়াচ্ছে? রূপেশ, রূপেশ, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কথা বলছো কি করে? তুমি কে? আমি কোনো সাধারণ মাছ নই। আমি তোমার গ্রামকে বাঁচাতে পারবো। আমার কাছে উপায় আছে। টুলিঝিলের রোগ জলদি এই গ্রামে চলে আসবে। টুলিঝিলের রোগ এই গ্রামে আসবে? হ্যাঁ, কিন্তু তুমি ভেবো না, আমার কাছে এর ঔষধ আছে। আমি সেই ঔষধ দেব তোমাকে। বিনিময়ে তুমি আমাকে প্রতিদিন তোমার বিশেষ মাছের খাবার, মানে টোপে যেটা মেশাও, সেটা খাওয়াবে। কিন্তু তুমি সত্যি বলছো তো? ঠিক আছে, আগে রোগ আসুক, তুমি আমার চিকিৎসা সত্যি কিনা নিজেই দেখতে পারবে। ঠিক আছে, আমি খাওয়াবো তোমাকে। তবে তুমি কিন্তু তোমার কথা রেখো, কেমন? আমার কথার কোনো নড়চড় হবে না।
পুরো গ্রামেই তো রোগ ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষের অসহায় অবস্থার সহ্য করা যাচ্ছে না। নিজেকে নিজেকে কেন এত অসহায় লাগছে আমার। আমি নিজেও আক্রান্ত হয়েছি। আমি আমি এখন কি করব? আমার কথা শোনো রূপেশ, রোগীদের আমার কাছে নিয়ে এসো। আমার কামড়ে আছে এই রোগের ঔষধ। আমার এক কামড়েই তারা সুস্থ হবে। কামড়ে সুস্থ হবে? এ কেমন কথা? তুমি কি সত্যি বলছো? ঠিক আছে, তুমি নিজেই পরীক্ষা করে নাও। তোমার হাতটা আমার মুখের কাছে আনো। আরে কি অদ্ভুত! আমার গোটাগুলো দেখছি একদমই চলে গেছে। কি আশ্চর্য! এবার দেখলে আমি সত্যি বলছিলাম। ঠিক আছে, আমি তাহলে সবাইকে এই চিকিৎসার কথা জানিয়ে দেব। এ তো জাদুকরি ব্যাপার, আমাদের কোনো চিন্তাই রইল না তাহলে। হ্যাঁ, এমন চমৎকার ঔষধ তাহলে রূপেশদার কাছেই ছিল। রূপেশদা তো মাছ ধরায় সেরা। তবে এবার তার বিদ্যা সবকিছু ছাড়িয়ে গেল। এই শিং মাছ তো দেখছি জাদুকরি শিং মাছ। আরে দেখো দেখো, একজন সাধু বাবা এসেছেন। সাধু বাবা এসেছেন? এখন আমাদের বিপদ দূর হয়ে যাবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। এই গ্রামে বিপদের গন্ধ। বিপদ, বিপদ আসছে, কঠিন বিপদ। রূপেশ, রূপেশ কোথায়? সাধু বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? বিপদের সময় সময়ই ঠিক মানুষকে খুঁজে দেয়। হ্যাঁ, বিপদ তো আছেই। বন্যার পানির বিপদই তো শেষ হচ্ছে না বাবা। বন্যার পানির বিপদ তো কোনো বিপদই না। আমার কথা শোনো। কি বিপদ বলুন বাবা? তোমার ঘরে যে শিং মাছটা আছে সে কোনো সাধারণ শিং মাছ নয়। কি বলছেন বাবা? তাহলে তাহলে ওটা কি? ওটা কি নয়, ওকে। এই পাত্রে মন্ত্রপ্রুত ধুলো আছে। আর এই খাবারটা নাও, মাছটিকে এই খাবার খাওয়াও, আর সময় এলে ধুলো ছড়িয়ে দাও। কিন্তু মাছটি তো আমাদের বাঁচাচ্ছে। এই মাছটি কি বিপদ ডেকে আনছে তাহলে? যা চোখে দেখা যায় তা সত্য নাও হতে পারে। আশা করি তোমাদের বিপদ দূর হয়ে যাবে। সবাই ভালো থেকো। কি ব্যাপার রূপেশ, গ্রামের পরিবেশ দেখে তোমার মন ভালো হয়েছে আশা করি। হ্যাঁ, তোমার জন্য গ্রামের পরিবেশই বদলে গেছে। তাই উপহার হিসেবে তোমার জন্য এই বিশেষ খাবার এনেছি। তাই নাকি? দাও দাও, জলদি দাও, জলদি খাবারটা দাও, খেয়ে দেখি। এই নাও। বলো কে তুমি? কি তোমার পরিচয় বলো? তাহলে তুমি ঠিকই সন্দেহ করেছ। আমি কোনো সাধারণ শিং মাছ নই। আমি রাজাপুরের কবিরাজ ছিলাম। আমার প্রচুর নাম ডাক ছিল। একদিন আমি আমার সমস্ত চিকিৎসা বিদ্যা ভুলে যাচ্ছি। এভাবে চলতে থাকলে তো আমার পসার কমে যাবে। এখন আমি কি করব? এই অসুখের চিকিৎসাও তো আমি খুঁজে পাচ্ছি না। আমি তো কোনো আশাই দেখছি না। এই বইটা
আমি কখনোই ব্যবহার করতে চাইনি, কিন্তু এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। কবিরাজ মশাই, আপনারে অনেক ধন্যবাদ। আপনি চিকিৎসা না করলে আমার মাইয়াটা সুস্থ হইতো না। আরে না না জি, কি যে বলো, আমি শুধু একটু চেষ্টা করেছিলাম কেবল। কি মা রুনি, তুমি এখন সুস্থ তো? না না না, আপনি না থাকলে। কিন্তু একটা প্রশ্নই মনে ঘুরপাক খাইতাছে, মাইয়াটার এমন অসুখ হইল কি কইরা? প্রকৃতিতে সুন্দরের পাশাপাশি অনেক অসুন্দর জিনিসেরও অভাব নেই। অসুখ তেমনই এক জিনিস, কিভাবে কোথা থেকে হবে কেউ বলতে পারে না। আজ আমি আসি, তাহলে আসি আজ। রোগ তৈরি করলেই রোগের চিকিৎসা করতে হবে, আর এটাই হবে আমার কাজ। এই যে পূর্বপুরুষের এই বইটার তন্ত্রমন্ত্রই আমাকে একদম বদলে দিয়েছে। এই মন্ত্রের সাহায্যে আমি মানুষের রোগ তৈরি করে নিজেই সারাই, তা না হলে আমার পসার কমে যাবে। আজ এই শিং মাছের কাঁটা দিয়ে আমি উত্তর পাড়ার রাজুর শরীরে অসুখ তৈরি করব, করে আবার নিজেই সারাতে যাব। হা 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 হা। শিং মাছের এই নীল কাঁটা পাওয়া খুব কঠিন, কিন্তু এই মন্ত্রে একদমই ভুল করা যাবে না। ভুল করলেই বিপদ হবে। আমার রূপ বদল হয়ে যেতে পারে, আর সারা জীবন বেঁচে থাকার জন্য আমাকে লোকের মধ্যে রোগ তৈরি করে সেই রোগ খেয়ে ফেলতে হবে, তা না হলে আমার মৃত্যু। না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। এ মন্ত্রে কোনো ভুল করা যাবে না। না, কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে? এরপর আমি নীল সুরের শক্তি নিয়ে শিং মাছ হয়ে জন্ম নেই। প্রতিদিনের খাবার ছাড়াও আমার জন্য মানুষের মধ্যে রোগ ছড়িয়ে সেটা খেয়ে নেবার প্রয়োজন বেশি ছিল। আর এটা করার জন্য বন্যা সবচাইতে ভালো রাস্তা। বন্যায় ভেসে ভেসে আমি বিভিন্ন গ্রামে যেতে পারি, রোগ ছড়াতে পারি। এরপর সেটা কামড়ের মাধ্যমে খেয়ে নিজে বেঁচে থাকতে পারি। কিন্তু তোমার এই কাজের জন্য আমরা সবাই মারা যাব। টুলিঝিলের লোকেরা তাহলে এভাবেই? টুলিঝিলের লোকেরা কেউ মারা যায়নি। আমি রোগ খেয়ে ফেলার পর তাদের আত্মা সুপ্ত অবস্থায় আছে। আমি যদি আবার কবিরাজ হতাম তাহলে হয়তো তাদের বাঁচাতে পারতাম, তোমাদেরকেও বাঁচাতে পারতাম। কবিরাজ হলে তুমি তাদের বাঁচাতে পারবে? সাধু বাবা বলেছিলেন সময় মতো ধুলোটা ছিটিয়ে দিতে। তাহলে বেশ, দেখা যাক কি হয়। আরে আমি আবার আগের রূপ ফিরে পেয়েছি। রূপেশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কখনোই তোমার এই ঋণ শোধ করতে পারবো না, কখনোই না। ধন্যবাদ দিতে হবে না, আমি শুধু চাই তুমি সবাইকে সুস্থ করে দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি সেই বইটাকে এবার শুভ কাজে ব্যবহার করব। এইবারই শেষ, এবং এবার আর কোনো ভুল হতে দেব না আমি। কি গো আমলা বুড়ি, কোথায় যাচ্ছ? টুলিঝিল যাচ্ছি রে, ছোট মেয়ের বাড়ি। সবাই তো সুস্থ হয়েই গেল, এখন আর ওখানে যেতে কোনো অসুবিধে নেই।
হ্যাঁ, রূপেস্তার মধ্যে কি জাদু আছে, সব ঠিক হয়ে গেল। সাধু বাবা এসে রূপেস্তার নাম নিল, আর অমনি সব কিছু ঠিক হয়ে গেল। আমার জাদু নয় রে টুনি, ও কবিরাজ মশাইয়ের কাজের ফলাফল। ভালো কাজের ভালো ফল সব সময় পাওয়া যায়। হ্যাঁ রূপেস্তা, তুমি ঠিকই বলেছ। কবিরাজ কাকু না থাকলে আজ টুলি ছিলের লোকেদের চিকিৎসাই হতো না। হ্যাঁ রে, ঠিক বলেছিস। ভাগ্যিস কবিরাজ কাকু আমাদের গ্রামের থেকে গেছেন, আমাদের কত সুবিধে হলো। হয়েছে হয়েছে, আর পাকা কথা বলতে হবে না। এখন চল তো, আসি রে রূপেশ। আমরা তাহলে আসি রে রূপেস্তা, চলো নানি যান।